হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। 2026 সালের এইমস প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের বিভিন্ন কোর্স যারা করতে চাও তাদের জন্য একটা খুশির খবর। এইমস প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। সেই সাথে সাথে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই ইনফরমেশন বুলেটিনটাও পেয়ে যাবে। সেখানে ডিটেলসে সমস্ত কিছু পরীক্ষা সম্পর্কে লেখা রয়েছে। আমি কিছু কিছু মেইন পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রত্যেকে অবশ্যই এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসে পড়ে নেবে। কোনো রকম নিট এক্সাম দেওয়ার প্রয়োজন নেই এবং এই পরীক্ষার যে সিলেবাস সেটা পুরোপুরি নিটের যা সিলেবাস সেটাই। তো প্রথমেই যেটা বলবো যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে, মানে 25/3/2026 থেকে শুরু করে 24/4/2026 পর্যন্ত এই এক মাস অনলাইন রেজিস্ট্রেশন চলবে। অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার পর একটা ফাইনাল স্টেটাস দেখাবে তোমাদের যে তোমাদের ফর্ম সেটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। সেটা হচ্ছে তোমার 29/4-এ। এরপর তোমাদের কারেকশান উইন্ডো, তোমাদের ফর্মে যদি কোনো প্রবলেম হয় অনলাইন অ্যাপ্লিকেশানে, তো একটা কারেকশান উইন্ডো সেটা খুলবে 29/4 থেকে 3/5 পর্যন্ত। কারেকশান উইন্ডো খোলার পর তোমাদের আসবে অ্যাডমিট কার্ড। তো 3 ধরনের কোর্স রয়েছে, একটা হচ্ছে এইমস নার্সিং, একটা হচ্ছে এইমস নার্সিং পোস্ট বেসিক, আর একটা হচ্ছে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স। তো এইমস নার্সিং তার অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে 19/6/2026। পোস্ট বেসিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 25/5/2026 এবং প্যারামেডিক্যাল যে কোর্সগুলো তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 27/6/2026 তারিখে। এইবার অ্যাডমিট কার্ডের পর তোমাদের যে ফাইনাল যে এক্সাম ডেট সেটা কবে কবে দেখো, 3টে পরীক্ষার এক্সাম ডেট কিন্তু 3 রকম। প্রথমে যদি আমরা দেখি বিএসসি নার্সিং, সেটার এক্সাম ডেট রয়েছে 27/6/2026। পোস্ট বেসিক তার যে এক্সামের ডেট সেটা কিন্তু 30শে মে, মানে পোস্ট বেসিকটা আগে হবে। এছাড়াও প্যারামেডিক্যাল যে কোর্সগুলো, যদিও কি কোর্স হবে আমি পরে ডিটেলসে আলোচনা করছি, তো সেইটার এক্সাম ডেট রয়েছে 4/7/2026। এখনো পর্যন্ত ডেট এটা রয়েছে। যদি ভবিষ্যতে ডেট চেঞ্জ হয় তাহলে তোমাদের অবশ্যই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। দেখো এই যে 3টে পরীক্ষা, মানে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক এবং প্যারামেডিক্যাল, সমস্ত পরীক্ষাটা মানে 3টে পরীক্ষায় কিন্তু সিবিটি মোডে হবে, মানে কম্পিউটারের মাধ্যমে এক্সাম হবে। তোমাদের প্রত্যেকটা সঠিক যে প্রশ্ন তার জন্য তোমরা 1 পাবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে। তোমরা যদি ভুল করো সেক্ষেত্রে -1/3, মানে 3টে কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এইবার হচ্ছে এক্সাম ফি ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এক্সাম ফি হচ্ছে 2000 টাকা। ওবিসি এনসিএল মানে ওবিসি নন ক্রিমি লেয়ার তাদের জন্য এক্সাম ফি 2000 টাকা। এসসি এসটি এবং ইডাব্লিউএস এদের জন্য রয়েছে এক্সাম ফি 1600 টাকা। আমাদের ভারতবর্ষে যতগুলো এইমস কলেজ রয়েছে সেই ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা এইমস কলেজেই কিন্তু এই বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয়। তো কোন কোন কলেজে কটা করে সিট, কোন কলেজে কোন কোর্সগুলো করানো হবে সেই সম্পর্কে ডিটেল ইনফরমেশন তোমাদের কিন্তু ইনফরমেশন বুলেটিনে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার আমরা দেখে নিই যে কোন কোর্স তোমরা এই এইমস 2026 যে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল করতে পারবে। তো প্রথমেই তোমরা যেটা করতে পারো বিএসসি অপটিমিট্রি, এটা একটা খুব ভালো কোর্স তোমরা জানো। এরপর রয়েছে মেডিকেল রেডিওলজিস্ট, এরপর রয়েছে বিএসসি অনার্স নার্সিং শুধুমাত্র মহিলাদের জন্য, এরপর রয়েছে বিএসসি অনার্স পোস্ট বেসিক মহিলা পুরুষ দুজনার জন্যেই, এরপর রয়েছে বিএসসি ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, মানে ডেন্টালের যে অপারেটিং রুম বা অপারেশন থিয়েটার তার অ্যাসিস্ট্যান্ট, এরপর রয়েছে বিএসসি ডেন্টাল হাইজিনিস্ট, এরপর রয়েছে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তো এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমরা এই এইমস থেকে করতে পারবে। এই টোটাল 7খানা কোর্স রয়েছে এবং সিট অ্যাপ্রক্স সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রায় 2000 মতো রয়েছে। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এইমস থেকে কোনো কোর্স যদি তোমরা করো, এই যে বিভিন্ন প্যারামেডিক্যাল বিএসসি কোর্সগুলো রয়েছে, বিএসসি নার্সিং রয়েছে,
পোস্ট বেসিক রয়েছে, এগুলো যদি করতে পারো, এর ডিমান্ড এবং এর ভ্যালু কিন্তু মার্কেটে অনেকটাই হাই, নর্মাল অন্য যে কোনো কলেজ থেকে। এইমস একটা কিন্তু আলাদা লেভেল, তোমরা প্রত্যেকেই হয়তো সেটা জানো। তো এইমস থেকে কেউ যদি এই ধরনের কোর্স কিছু করে, অ্যাটলিস্ট সে কিন্তু বসে থাকবে না। বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু এই সমস্ত কোর্সগুলো করে সেখানে চাকরির সুবিধা পাবে। তোমরা প্রাইভেট প্র্যাকটিসও করতে পারো। তোমরা আশেপাশে অনেক ক্ষেত্রে দেখেছো যে যারা বিএসসি অপটোমেট্রিস্ট তারা কিন্তু প্র্যাকটিস করে। এছাড়া বিএসসি নার্সিং রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, খুবই ভালো কোর্সগুলো। এ ব্যাপারে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যতগুলো কোর্স আমি বললাম, প্রত্যেকটা এইমস যে মেডিকেল কলেজ, সেখানে কিন্তু সব ধরনের কোর্সগুলোই অ্যাভেলেবেল নয়। কিছু কিছু এইমস কলেজে কিছু কিছু কোর্স হয়। তো কোন কলেজে কোন কোন কোর্স হবে, কোন কলেজে কোন কোন কোর্সের জন্য কতগুলো করে অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেয়া রয়েছে ইনফরমেশন বুলেটিনে। তোমরা যারা নিড দিচ্ছ, মেডিকেল লাইনেরই অন্য কিছু করতে চাও, কোনো সেকেন্ডারি কোর্স হিসেবে তোমাদের যদি অপশানে থাকে, তোমরা কিন্তু এইমস বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল এই কোর্সগুলো অবশ্যই করতে পারো। অন্য যে কোনো কোর্সের থেকে এই কোর্সগুলো খুবই ভ্যালিড, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের চাকরি বাকরির কিন্তু প্রবলেম তেমন হবে না। এইমস থেকে প্যারামেডিক্যাল বিএসসি নার্সিং করে বসে রয়েছে এমন স্টুডেন্ট কিন্তু প্রায় নেই বললেই চলে। তো সুতরাং নিটের প্রিপারেশন দিয়েই আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার নেই। তোমরা এই পরীক্ষাগুলো অবশ্যই দাও, এখনো বহু সময় রয়েছে। তোমরা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা স্টার্ট করো এবং তোমরা এক্সামটাও দাও। এই এক্সামটা দিতে হলে তোমাদের নিটের ওপর কোনো প্রভাব পড়বে না, এর কারণ পরীক্ষাটা নিটের পরে হবে এবং নিটের পরেও তোমরা অনেক দিন সময় পাবে প্রিপারেশন করার জন্য। তো যাই হোক, এটা ছিল এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সবাই খুব ভালো থেকে মধ্যে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।